লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় মন্তব্য মমতার, জানিয়ে দিলেন তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে না বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পেরে যাবেন। 2011 সালে তৃতীয়বার ক্ষমতায় আসেন তৃণমূল সরকার। প্রতিশ্রুতির মতন বাংলার লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নানান মহলে নানান প্রশ্ন, সুযোগ পেলেই তুলোধনা করে বিরোধীরা। ক্ষমতা এলেন অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দেওয়ার কথা বললেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রবল অনীহা প্রকাশ করে তারা। 21 বিধানসভা ও 26 লোকসভার ভোটে বাংলায় তৃণমূলের জয় জয়কারের পরে বিরোধীদের নিশানা বারবার উঠে এসেছে এই লক্ষ্মীর ভাণ্ডারের কথা। কিন্তু গ্রাম বাংলার তৃণমূলের এই প্রকল্পের জনপ্রিয়তা যে কতটা তা একাধিক রাজ্যের মহিলাদের জন্য আনা জনমোহিনী প্রকল্পের ছবিটা দেখলেই বোঝা যায়। সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ি থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। জানালেন সারা জীবন ধরে চলবে এই প্রকল্প। 2011 সালে তৃতীয়বার ক্ষমতায় আসেন তৃণমূল সরকার। প্রতিশ্রুতি মতন বাংলার লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন 2 কোটির ওপরে মহিলা এই প্রকল্পের সুবিধা পান। শুরুতে মাসে 500 টাকা করে পেলেও এখন মাসে 1000 টাকা করে পান তারা। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান মাসে 1200 টাকা করে। একদিন উত্তরবঙ্গের সভা থেকে মমতা জানান, সারা ভারতে তো বটেই, সারা বিশ্বে বাংলাতেই প্রথম এইরকম প্রকল্প চালু হয়েছে। সারা জীবন এই প্রকল্প চলবে, এই প্রকল্পের মহিলাদের সম্মান। অনেকেই এই প্রকল্প নিয়ে নানান রকম মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা হয়ে যায়। কটাক্ষ খোঁচা নেহাত কম আসে না। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতে অনেক দাবি করেছেন এমন বহু প্রত্যন্ত এলাকা রয়েছে, এমন বহু দুস্থ পরিবার রয়েছে যেখানে মাস গেলে এই 1000 টাকা বা 1200 টাকায় অনেক কিছু। তাই নয়, বহু মহিলাদের কাছে এই টাকা তার একেবারে নিজের। স্বামী, সন্তান, সংসার, একটা তার নিজের আয়। তার নির্বাচন সরকার তাকে এই টাকা দেয়। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের মেয়াদ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী, সারা জীবন চলবে। আপনাদের কি মনে হয়, সারা জীবন কি এই লক্ষ্মীর ভাণ্ডার চলতে পারে, না ভোট শেষ হলেই মাননীয় বন্দ্যোপাধ্যায় আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে দিতে পারে? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নানান রকম প্রশ্ন জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।